ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা বন্ধে হাইকোর্টে দেওয়া আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে। চেম্বার বিচারপতি আদালতে এই আবেদনের ওপর আজই শুনানি হতে পারে। আবেদন করা বিষয়টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি নিশ্চিত করেছেন। এর আগে গত 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। প্যাডেল চালিত বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনের রিকশা মালিক ঐক্যজোট করা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদের রাজীবের বেঞ্চ এই আদেশ দেন। ঢাকা বৃহত্তর সিটি কর্পোরেশনের প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম ও সেক্রেটারি মোহাম্মদ মোমিন আলী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ চাওয়া হয়। এদিকে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশের ওপর রাজধানী জুড়ে বিক্ষোভ অবরোধ নেমেছে রিকশা চালকেরা। এই আদেশের পরের দিন থেকে তাদের টানা কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ঘটনা ঘটেছে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।